হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য খুবই খুশির একটা দিন, কেননা ইউটিউবের প্রথম পেমেন্ট আজ আমি তুলব। প্রথম পেমেন্ট তোলার জন্য আমি বাজারে আসলাম। বাজারে এখন আমি এটিএম বুথে যাব, ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তুলব। টোটাল কত টাকা তুলব এটিএম বুথ থেকে, ইউটিউবের টাকা, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের পার্টে পার্টে বিস্তারিতভাবে বোঝাই দেওয়া হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যেখানে দেখতে পারছেন, এটা হলো বাজারের ভিতরে, অর্থাৎ এই রাস্তা বেয়ে সামনে চলে যেতে হবে। এটা হলো সবেমাত্র রাস্তা শুরু করছি। এখন হাঁটতে হাঁটতে আমি এটিএম বুথের কাছে যাব। সেখানে যেতে সর্বোচ্চ আমার 2 থেকে 3 মিনিট লাগতে পারে। আপনারা ততটুকু সময় আমাদের সঙ্গে থাকবেন। সো বন্ধুরা, এখন আমি পথের ভিতরে আছি, রাস্তার মাঝখানে। দেখেন চারি সাইডে লোকজন ঘোরাফেরা করছে, যার যার কর্ম শেষে করছে, যার যার পেশার মাধ্যমে, বুঝলেন? যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আর আজকের দিনটা খুবই খুশি মনে হচ্ছে ভাইয়া। এইরকম খুশি আমি হয়তো আগে পরে হয়নি, কেননা আপনারা আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্টের কারণে আজ প্রথম আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তোলার জন্য বাজারে আইছি। যাই হোক, ভিডিওটা অনেক আশ্চর্যজনকপূর্ণ হবে, মজার হবে, আর আমার আনন্দটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখেন বন্ধুরা, রাস্তার পাশে এইখানে কুল বরই বিক্রয় করতেছে, অর্থাৎ এক চাচা কুল বরই আছে, এখানে কলা আছে, বিভিন্ন ফল ফলারি এইখানে আছে। তার কাছে জিজ্ঞাসা করা হলো যে কুল বরই বড়গুলার দাম কত? সে বলল 160 টাকা করে কেজি। যাই হোক, আমার কোনো বরই লাগবে না। যাই হোক, ওইখানে দেখে পছন্দ হলো, এই জন্য একটু দাঁড়ালাম। এখন আবারও হাঁটা শুরু করলাম। আর বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকবেন। আর আপনিও যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওর, অর্থাৎ আপনার চ্যানেলের লোগো বা অথবা লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাঠাবেন। আমাদের ফ্যামিলির মাধ্যমে, অর্থাৎ আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেব। অর্থাৎ ইউটিউবে আপনিও প্রথম, আমিও প্রথম। আমরা একে অন্যজনকে যদি সাপোর্ট না করি, এইখানে আমরা একে অন্যজনকে সাপোর্ট না করলে কখনোই এগোতে পারবো না, ভালো কিছু অর্জন করতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। যাই হোক বন্ধু, এখন মেন রোডের কাছাকাছি চলে আসছে। এই যে দেখেন মেন রোড, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে মেন রোড দিয়ে, আর এটা হলো সাইডের একটা রোড, অর্থাৎ এই রোড দিয়ে আমি মেন রোডে পৌঁছাবো। এখন ওই পারে আমাদের যেতে হবে। ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন, ওই যে ওই সাইডে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তার একটু সাইডে আছে এটিএম বুথ রয়েছে, বুঝলেন? এই যে দেখেন আমি হাঁটা শুরু করছি। হাঁটা শুরু করে এখন আমি ওইদিকে যাব। ওই যে দেখেন একটা মাহেন্দ্র ওইদিকে যাচ্ছে, ওইদিকে যেতে হবে। হয়তো অনলি 1 থেকে 2 মিনিট লাগতে পারে। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আমি এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আর আমি ইউটিউবে প্রথম, আমি ভালোভাবে কথা বলতে জানি না, বলতে পারি না, বিভিন্ন সমস্যা দেখা যায়। এরকম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোটো ভাইকে ক্ষমা করে দিবেন, এইটুকু রিকোয়েস্ট সকলের কাছে থাকবে। দেখেন বন্ধুরা, এখানে যে গাড়ি ঘোড়া চলাচল করতেছে, যার যার মতো পথচারীরা চলাচল করতেছে। এখন আমি প্রায় কাছাকাছি এটিএম বুথের কাছে যাব, কিন্তু এটিএম বুথে একটা সমস্যা হতে পারে। কেননা এর আগে যখন আমি আমার অন্য চ্যানেল থেকে টাকা তুলতে আইছিলাম, তখন মানে এটিএম বুথের ভিতরে ভিডিও করতে দেয় না। একটা প্রবলেম ভাইয়া, এখানে এটিএম বুথের ভিতরে ভিডিও করতে দেয় না, এই জন্য আপনাদের দেখাতে পারি না। যাই হোক, টাকা এবং কার্ড সব কিছু আপনাদের দেখাবো, টোটাল কয় টাকা তুললাম। তবু যথাসাধ্য চেষ্টা করব এটিএম বুথের ভিতর থেকে আপনাদের ভিডিও করে পাঠানোর জন্য, অর্থাৎ কিভাবে টাকাগুলো তুললাম। ফার্স্ট পেমেন্ট, আমার ভিতরে একটু ভয়ও কাজ করতে পারে। যাই হোক, যদি সুযোগ হয় আপনাদের অবশ্যই দেখাবো। আর এইখানে একটু দাঁড়ালাম, দেখলাম যে এইখানে একটু যানবাহনের যানজট, অর্থাৎ চলাচলে একটু বাধাগ্রস্ত হচ্ছে। একটা মহিলা কিছুক্ষণ আগে এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলো, একটা ভ্যানে এসে মেরে দিছে, বুঝলেন? মেরে দেওয়ার কারণে তার পায়ে একটু ব্যথা পাইছে, এই জন্য সেখানে একটু দাঁড়ায় আছে। এই যে দেখতে পাচ্ছেন, সেই মহিলা এই গাড়ির ভিতরে আছে, মাহেন্দ্রর ভিতরে। এই যে মাহেন্দ্রের ভিতরে মহিলাকে উঠানো হয়েছে, এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে। দেখেন ভাইয়া, সামনে দেখতে পাচ্ছেন রকেট, অর্থাৎ উপরে ওটা হলো ডাচ বাংলা অ্যাকাউন্টের বুথ।
এখন আমি হেঁটে হেঁটে ওইখানে যাইব। দেখেন আমি হাঁটা শুরু করলাম। মনে হয় না যে এখানে আমাদের ভিডিও করতে দেবে, তবু চেষ্টা করব। সো বন্ধুরা, এখানে ভিডিও করতে দেয়নি, এজন্য আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, আমি এটিএম বুথ থেকে টোটাল 10,000 টাকা তুললাম। এখানে একটু বেশি আইছিল, আমি সম্পূর্ণ টাকা তুললাম না। আর আমার হাতে আপনারা কার্ড দেখতে পারছেন, আমি টোটাল 10,000 টাকা তুলছি। ভাই, এইটুকু সাপোর্ট আপনাদের জন্যই আমি এই টাকাটা তুলতে পারছি। আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতেন, তাহলে আমি কখনোই টাকাগুলো তুলতে পারবো না। তাই আপনাদের সকলের প্রতি আমার একটা সম্মান আপনাদের সকলের প্রতি আমার একটু আগ্রহ থাকলো, আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন। ছোটো ভাই এইভাবে সাপোর্ট করবেন, আপনাদেরও আমি সাপোর্ট করব। সব কিছু আপনাদেরই প্রতিদান। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমি কখনোই এই টাকাগুলো তুলতে পারতাম না। সো বন্ধুরা, টাকা তুলে নিয়ে এখন আবার রওনা হলাম পথের দিকে, হেঁটে হেঁটে যাইব। এখন কি করতে হবে, এখন আমার বাজারে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে। যদি চোখের সামনে পাই জিনিসগুলো, হয়তো অবশ্যই কেনাকাটা করব। যাই হোক, আমি একটু ব্যস্ততার ভিতরে আছি, আমি হয়তো ঘুরে ঘুরে কিনতে পারবো না। একটা সমস্যা আছে, আমি ঘুরে ঘুরে কিনতে পারবো না, কেননা নদীর ওই পারে আমার ইজি বাইকটা রয়েছে। আপনারা সকলেই জানেন যে আমি একটা ইজি বাইক চালাই, আমার নিজস্ব একটা ইজি বাইক আছে, ওটা চালাই। আর আপনাদের খুশি করার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, সেইখানে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। দেখেন বন্ধুরা, মেন রোডের উপরে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। এই দেখেন, গাড়ি ঘোড়া আপাতত একটু কম, কিন্তু মাঝে মাঝে অনেক জ্যাম হয়, মানে জ্যামের কারণে হাঁটা চলা করা যায় না। এই যে দেখেন, গাড়ি ঘোড়া চলাচল করতেছে। এখন আমার মনে মনে একটু ভীতু মনে হচ্ছে, অর্থাৎ এই রোডটা পার হতে গেলে বিভিন্ন দুর্ঘটনা হয়ে থাকে। আমি এর আগে পরে বিভিন্ন সমস্যায় পড়ছি, এই জন্য আপনাদের বললাম। যাই হোক, অনেক কষ্টে রোডটা পার হলাম। রোডটা পার হতেই একটা মেয়েকে দেখতে পারলাম। আমার বাড়ি থেকে আমার মা একটা কথা বলছিল যে মেয়েদের সম্মান করতে। যাই হোক, তাকে আমার ভিতরে যতটুকু সম্ভব মায়ের কথা ভেবে তাকে সম্মান করলাম। কিন্তু সম্মান করার পর তার পাশে আর একটা মেয়ে আসলো, অর্থাৎ পিছনে যে মেয়েটা আইছে, মেয়েটাকে দেখে আমার একটু ভালো লাগলো। আর আমার বাড়ি থেকে একটু বিয়ের প্রেশার দিচ্ছে। যাই হোক, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, মেয়েটার পিছু যাইব। পিছু গিয়ে দেখি কিছু করতে পারি কি না। তা বলে আপনারা এটা ভাবেন না যে মেয়েটাকে আমি হয়তো বিরক্ত করব। না 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 ভাই, তাকে বিরক্ত করব কেন? শুধুমাত্র বলবো তার বাসাটা কোথায়। তার বাসাটা জানতে পারলেও তারপর হয়তো মা বাবাকে নিয়ে যাইব। দেখেন, এই যে মেন রোডের কাছাকাছি আছে, মেন রোডের ভিতরে, বুঝলেন? হেঁটে হেঁটে যাচ্ছি তো, চারি সাইডে দোকান রয়েছে। অর্থাৎ আমাদের এই বাজারে আসলে আপনি সকল ধরনের পণ্য ক্রয় করতে পারবেন, তবে খুবই স্বল্প মূল্যে এখানে ক্রয় করতে পারবেন। কেননা আমাদের এটা পৌরসভার ভিতরে তো খুবই কম দামে পণ্য বিক্রয় করে, অর্থাৎ ব্যাপারীরা হয়তো 2-3 টাকা লাভ করে তারপরে বিক্রয় করে। এই যে দেখেন, এখানে আপেল বিক্রয় করে, আঙ্গুর বিক্রয় করে, বরই আছে, বিভিন্ন ফল ফলালে এখানে পাওয়া যায়। ফলের কোনো অভাব নেই। আপনি যদি কোনো ফল প্রয়োজন হয় আমাকে জানাবেন, দরকার হয় আপনার জন্য আমি কেনাকাটা করে আমি পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে, বুঝলেন? কোনো সমস্যা নাই ভাই। আর কোনো সন্দেহ থাকলেও আমাকে বলবেন। আমি আসলে ওই রকম লোকও না যে আপনাদের টাকাগুলো মেরে দিয়ে চলে যাব। আপনারা আমাকে হেল্প করতেছেন, আপনাদের অবশ্যই হেল্প করবো। আর এখানে যে দেখছেন কৌটাগুলো, এগুলো এই যে দেখা যাচ্ছে কুল বরই, বিভিন্ন ধরনের কুল বরই, সাইডে বিভিন্ন রকম জিনিসও দেখা যাচ্ছে, ফলারি দিয়ে অনেক পরিপূর্ণ। যাই হোক বন্ধুরা, অনেক ভালো লাগতেছে, কেননা আজকে আমার একটা খুশির সংবাদ। আপনারা আমাকে খুশি করছেন, আপনাদেরই সকল কিছু প্রতিদান। কেননা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলে আমার সাধ্য নাই যে কখনো আমি সফলতা পাবো। আপনারা সাপোর্ট করছেন, বাট এজন্য সফলতা পেয়েছি। দেখেন বন্ধুরা, যে দুটি মেয়ের কথা বলছিলাম, সেই দুটি মেয়ে ফার্মেসির কাছে আসে, অর্থাৎ হয়তো তারা কোনো ঔষধ নিবে। যাই হোক, দেখি তাদের জন্য একটু ওয়েট করি সাইডে। তাদের দিকে ক্যামেরা দিতে ভয় করতেছে, হয়তো কেউ দেখলে বিভিন্ন রকম কথা বলতে পারে। যাই হোক, আমি এইখানে দাঁড়ায় থাকি, মেয়েটা কোন দিকে যায় একটু কথা বলা যায় কি না। আমি এই সাইডে আছি, একটু অন্য সাইডে ভিডিও করতেছি। এই সাইডে দেখলাম যে এক কাকা হরেক রকমের মাল বিক্রয় করতেছে, অর্থাৎ তার দ্বারে আস্ত নারকেল আছে, সুলা নারকেল আছে, বিভিন্ন ধরনের কুল বরই আছে, অর্থাৎ সকল জিনিসের কুল বরই আছে। আর একটা লোক ক্রয় করবে, তো সে বেছে তার পাত্রটা ভর্তিছে, বুঝলেন? আর এই যে এখন ব্লকের সিজন, তো আমাদের এখানে রোয়া সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে। দেখেন, এগুলো হলো বিদেশি কিষেন, অর্থাৎ বাইরে থেকে এই লোকজন এসেছে, মানে কিষেনের জন্য, অর্থাৎ কিষেন মানে কাজ করার জন্য। তারা এইখানে
অর্থাৎ এখানে তাদের ন্যায্য মূল্য কত দিতে পারে এটা তো বোলাকের কাজ। এদের কাজ করতে হয় সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত। এজন্য তাদের মূল্য ধরা হয়েছে কত, 400 টাকা। অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা 400 টাকা ধরে তারা এখানে জোন বেচতেছে। যাই হোক বন্ধুরা, আপনারাও আমরা সবাই বিভিন্ন রকম কাজকর্মে নিয়োজিত, যার যার কর্মকে আমরা সেই দিব, সম্মান দিব, কেননা কোনো কাজই ছোট নয়। আমি একজন ইজি বাইক ড্রাইভার, কেন আমি ইজি বাইক ড্রাইভার, আমি এটা নিয়ে কখনো নিজেকে সংকোচ মনে করি না, ছোটও মনে করি না। আমার ভিতরে একটাই বল কাজ করে যে আমি কর্ম করে খাই, আমি সৎ পথে কর্ম করে খাই, কোনো অসতের টাকা দিয়ে মানে মা বাবার খেয়াল রাখি না, অথবা মা বাবার ভরণ পোষণ করি না, স্ত্রী বউয়ের ভরণ পোষণ করি না। আমার সৎ পথের রক্ত ঘামানো টাকা দিয়ে তাদের ভরণ পোষণ করি, এইটুকু আলহামদুলিল্লাহ মনে করি আল্লাহর কাছে। আল্লাহ অনেক ভালো রাখছে, আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক, এইটুকু কামনা করি সকলের কাছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, কথা বলার মাধ্যমে আমার বিভিন্ন রকম ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কেননা মানুষ হলে ভুল করতে হবে, ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, বারবার ভুল করা যাবে না। অর্থাৎ আজ আপনাদের সামনে কথা বলতে আমার বিভিন্ন রকম সমস্যা ফিল করতেছি, মানে অর্থাৎ কথাগুলো ক্লিয়ারলি বলতে পারছি না, কিন্তু বলতে বলতে এক সময় দেখবেন আমিও খুবই সুন্দরভাবে কথা বলতে পারছি। যাই হোক বন্ধুরা, হাঁটতে হাঁটতে এইখানে দেখলাম যে কয়েকটা লোকজন, এই যে দেখছেন ওই পানি দিচ্ছে পানের উপরে, ওনার কাছ থেকে পান নেবে, হয়তো 3 থেকে 4 জন মুরব্বী আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে। এখন এই মুরব্বী ওই লোকের কাছে জিজ্ঞাসা করছে, অর্থাৎ পান যে লোকের, যে উনি হাত দিয়ে দেখায় যে ওই সাইডে ওই ওনার কোলের কাছে ওই পানের দাম কত, কিন্তু ব্যাপারী দাম কত বলেছে, ব্যাপারী বলেছে 70 টাকা, আর এখানে কাস্টমার কত বলেছে 20 টাকা। ব্যাপারী 70 টাকা বলার পর একটা কথা কাস্টমার বলেছে যে এত টাকা দিয়ে আমি কখনো পান খাইনি, আর এত টাকা দাম কবে থেকে হলো। তখন ব্যাপারী একটু রেগে গিয়ে বলল যে তাহলে আপনি মুরব্বী আমার এখান থেকে নেওয়া লাগবে না, দেখেন আপনি আর কোথাও খুবই কম দামে পান কিনা। যাই হোক মুরব্বী দিশাহারা হয়ে অবশেষে আর কোথাও না গেলে এখান থেকে পান নিল। দেখেন ওই যে ওইখানে ব্যাপারী পানের 1 গোছ দিল, ওই যে পানের ভিতরে পান থাকে তো এই জন্য ঝাঁকি দিয়ে দিচ্ছে। এখন ওই যে পানটা বেঁধে